হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। পূর্ণিমার চাঁদ, মা লক্ষ্মীর বাহন এই লক্ষ্মী প্যাঁচা আর মা লক্ষ্মী নিজে, আর তার সাথে আমার গুরুদেবকে দিয়ে আজকে বৃহস্পতিবারটা বেশ ভালোই শুরু হয়েছে। আজকে একটু এই সবজি বানাবো। এটা ইনুর ফেভারেট, এই ক্যাপসিকাম অ্যান্ড গাজর, পেঁয়াজ আর রসুন দিয়ে। আর আপনাদের এই রাখি পূর্ণিমার দিন থেকে বেশ একটা সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি, সেগুলোরই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ইনুর জন্য একটু সবজি তুলে রেখেছি, জানেনই ও কাঁচা সবজিগুলো খেতে ভালোবাসে, তাই জন্য। আর এই সবজিটা টোটালি বানানোর জন্য এই কটা 4টে জিনিসই দরকার। তার সাথে একটু চিংড়ি মাছ শুধু অ্যাড করব। চিকেন দেব না, অনেকটা ভারী হয়ে যায়, শুধু চিংড়ি দিলেই হবে। যাক, আগে ইনুকে ডেকে একটু সবজিটা দিয়ে দিই। হ্যাপি, এই একটু সবজি কাটলে এখান থেকেই ক্যাপসিকাম এগুলো রেখে দিলে, ও তো কাঁচাই খায় জানেন আপনারা, তাও কাঁচা খায় বলে কি একটু রেঁধে দেবো না, তাই জন্য। যাও, এনজয় করো, টাটা। তো চলে আসি বা রান্নায়। এই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর ওই রসুনটা দিয়ে দিয়েছি। এই জাস্ট একটু ভাজা ভাজা হতে দেখতে পাচ্ছেন, জাস্ট একটু হোয়াইট হচ্ছে, তার মধ্যে চিংড়িটা দিয়ে নাড়ছি। চিংড়ি এই যে বেশি ভাজার দরকার নেই, এই দেখেছেন পেঁয়াজগুলো সাদা সাদা হয়েছে, এই অবস্থায় একটু এবার সল্টটা ইউজ করব, তারপরে ভেজিটেবলস মিশিয়ে নামিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন এই অবস্থায় এবার ভেজিসগুলো মিশিয়ে দেব। আর হ্যাঁ, গোলমরিচ দিতে পারেন যারা খান, কিন্তু আমি সবে গোলমরিচ দিই না, কারণ রাজেশের আর ইনুর খুব হাঁচি হয় গোলমরিচ খেলে, তাই জন্য এটাতে তো গোলমরিচের ফ্লেভারটা খুব উপরে এসে যাবে, ওই জন্য এটাতে গোলমরিচ দেবো না। কিন্তু আপনারা গোলমরিচ অবশ্যই দেবেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে ফ্লেভারটা একটু অন্য। গোলমরিচ দিলে কিন্তু স্মেলটা অন্য হয়, কিন্তু এদের জ্বালায় তো আমি খেতে পারি না। এই হয়ে গেছে দেওয়া ভেজিটেবলসগুলো, জাস্ট একটু নাড়বো, একটু জলটা বেরোবে, আর নুন দেবো না, ওই নুন যা দিয়ে দিয়েছি, মিশিয়ে এটা নামিয়ে নেবো। স্যালাড টাইপের হয়ে যাবে, ওই যেটা আমরা ভাজি বলি, কিন্তু একটু অ্যাকচুয়ালি এটা একটা স্যালাড টাইপের, কম তেলে। হঠাৎ করে আমার এই ব্লগটা শুনতে পেয়ে রাজেশ বলছে, না না দাও গোলমরিচ দাও, খাবো আজকে, তাই জন্য আমি কিন্তু গোলমরিচটা আজকে দিয়ে দিলাম। আমার তো আসলে ভালো লাগে, আমি তো ওদের জন্যই স্কিপ করি, যাক আজকে আমি একটু গোলমরিচ দিয়ে খাচ্ছি। এই হয়ে গেল। এই এই দেখেছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছাড়ছে, ব্যাস এবার নামিয়ে নেব। আর কিছু করার নেই, একদম চিংড়ি কিন্তু সফট, এটা কিন্তু চিংড়ি মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে, একদম খোলা টোলা ছাড়িয়ে দেবেন, একদম এরকম টাইপেরই হবে। দেখুন আমি সব মিক্স করে দিয়েছি, জাস্ট একটু মুছতে হবে। এই সাইড দিয়ে দেখুন জলগুলো বেরোচ্ছে, এই শুকোচ্ছে, হ্যাঁ এই জলগুলো জাস্ট একটু শুকিয়ে গেলেই, বেশি শুকোবো না, একদম এই জলগুলো শুকিয়ে গেলে যেটা ওই হয় আমাদের একটু ভাজি ভাজি মতো হবে, যেটা আমাদের আর কি ফেভারিট ফ্লেভার সবার, আমাদের বাঙালিদের বা আমাদের ইন্ডিয়ানসদের। বিদেশে তো এরকমই কাঁচা খায়। আজকে তো মাছের ঝোল আর এই চাইনিজ সবজি যেটা বললাম সেটা বানিয়ে ফেলেছি, এটুকুই মেনুতে রয়েছে। তবে বিশ্বাস করবেন না, এই সবজিটা দিয়ে শুধু সাদা ভাত দিয়ে শুধু এটা খেয়ে দেখবেন, এছাড়া তো রুটি ফুটি যা পারবেন তা দিয়ে খান, কিন্তু সাদা ভাত দিয়ে খেয়ে দেখবেন, মানে অপূর্ব খেতে লাগে, না ভাজা না স্যালাড, খুবই সুন্দর। আর আমার তো এই টোটালি লাঞ্চ রেডি, রাজেশ বেরিয়ে গেছে, এখন একটু ইনুকে খাইয়ে নিই, তারপর আমি খাবো আস্তে ধীরে। হ্যাঁ, অত্যাধিক সুন্দর, এত বাংলা কোথা থেকে শিখছিস তুই? এই সেই সবজির অবস্থা দেখছেন, রিয়াকশন, মানে এটা যেদিন বানাবো ও পাগল হয়ে যায়। ও খাওয়াতে পারছি না, সরি। এই যেদিনকে এটা বানাবো সেদিনকেই রিয়াকশন পাগলের মতো। অত্যাধিক সুন্দরটা কি করে বললি তুই? হ্যাঁ কিউটি পাই। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, সত্যি ভালো তো। ওই জন্যই তো বানিয়েছি, ফিশটা তো ওকে। তাহলে আপনারাও কিন্তু সবজিটা খেয়ে দেখবেন, শুধু বাচ্চা বলে না, সবার ভালো লাগবে। আমার কথা মেনে একদিন খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই ইনু এখন ওর বই গিফটস এগুলো নিয়ে ব্যস্ত, বসে বসে বই হিজি পড়ছে, এই মানে নিজের মতো করে পড়ছে, তাই জন্য ওকে ওর বইগুলোর সাথে ছেড়ে দিয়েছি। আমি আমার বাকি কাজগুলো এবার সারবো।
রাখি পূর্ণিমার দিন থেকেই এই প্যাঁচাটা ওই চাঁদ দেখতে গিয়ে দেখছি বসে আছে। দেখ, সব পাখি একরকম, আর আউল দেখতে পেলে একটা অন্য রকমের খুশি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই পূর্ণিমার চাঁদ, তার মধ্যে আবার ওই একটা প্যাঁচা এসে বসে আছে। সে আবার কালকেও এসছিল, আজকে সন্ধেবেলা দেখি আসে কি না। আর ফটো তুলতে গেলেই পালিয়ে যায়। যাক গে, যেটুকু পেরেছি তুলে রেখেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, টাটা।